সব দিক থেকে নৈরাশ হয়ে আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া অনুনয় বিনয় করিয়া বলতেছে, মালিক, আমাকে দুনিয়ার মানুষ লাথি মারিয়া তাড়াইয়া দেছে, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাথি মারিয়া তাড়াইয়া দিতে পারো না, তোমার দরজা নাকি মৌগাতের আগ পর্যন্ত খোলা, তুমি নাকি মায়ের চেয়েও বান্দাবান্দির 1000 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, মালিক আমারে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই, আমাকে আযাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর আমার মতো আদনা নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়, আমাকে আযাব না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়ে কমিয়া না যায়, মালিক আমারে মাফ করিয়া দাও। অনেক অপরাধ করছি, অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি, আর করব না, তুমি আমারে মাফ করিয়া দাও। ভাইরা তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলতেছেন, হে নবী মুসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, যাও তার জানাজা পড়ো এবং শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। মাওলা তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। মুসা আলাইহিস সালাম যখন এলান করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে শহরবাসী বলল, নবী সাল্লাল্লাহু মুসা, আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহ পাকের দুশমন। এরকম মানুষের জানাজা বললে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনাকে আমি তো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ওর ডাইন দিকে তাকায়, দেখেন না আমি মাওলা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। ফায়ারা ইউসরাহু ফামারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকে তাকাইয়াও দেখে আমি মাওলা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার বান্দা আমার কাছেই ফিরিয়া আসছে, হে মুসা, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, আমার দরজা তখনও খোলা, আমার দরজা তখনও খোলা। সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমি বলো তখনও দরজা খুলিয়া রাখি। আল্লাহ, আমি দরজা বন্ধ করার মতো মালিক না, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। ও মুসা, তুমি আরো জানিয়া রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি, ওর রোনাঝারি, আমি মাওলার আরশটারে এমন গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বললে বসতো, আল্লাহ দুনিয়ার সবাইরা মাফ করিয়া দাও,
আমি বলা দুনিয়ার সবাই মাফ না করিয়া পারতাম না মুসা। বাবা আমার যোগ্যতা আমার নাই, মাওলারে সবাইকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তবে বাবা তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করতে হবে, তাওবাতু আন-নাদামাতু ওয়াত-তাওবাতু আর-রুজআতু। তওবার অর্থ ফিরিয়ে আসা, তওবার অর্থ বাইরে আল্লাহ লজ্জিত হওয়া, ফিরিয়ে আসা। আর কোনোদিন করব না, ওয়াদা করতে হইবে, আল্লাহর কাছে লজ্জিত হইবে। মাওলা নাফরমানি করিয়া ফেলাইছি, তোমারে কেমনে মুখ দেখাবো? এইভাবে দিলের ভিতরে জ্বালা সৃষ্টি হইতে হবে। মাথাটা নত করিয়া দিতে হইবে, দেলডারে ভাঙিয়া দিতে হইবে। এইভাবে যখন মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দেবা, আমার মাওলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইয়া দেবে না। কাজী ভাইরা, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলান। কারো এরকম মজলিস আর কোনোদিন পাই না, না পাই, আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না, না যায়, কেউ পৃথিবীর বলার ক্ষমতা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে গেলে দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে বাবা। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। তওবার সুযোগ কিন্তু আর পাবা না। আর মনে রাখবা, দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময় সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আর আজরাইলকে দেখিয়া তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে ফেরাউনের মতো তওবা করতে দেবে না, জিম্মেদারি উল্টাইয়ে দেবে আল্লাহ। আরেকটা হইলো, যখন পশ্চিম দিক থেকে সূর্যটা ঘুরবে, কে আমাদের আখিরি দাঙ্কা বাজিয়া যাইবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক মারবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে, পাহাড়গুলা ধুলার মতো উড়বে। একদল কপাল পোড়া সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখে বুঝতে পারবে কিয়ামত শুরু হইয়া গেছে। তাড়াতাড়ি তওবা শুরু করবে। না বাবা, তোমার জন্য তওবার সুযোগ নাই। সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আর পশ্চিম দিক থেকে সূর্য ঘুরতে দেখার পরে তওবা শুরু করবা। পশ্চিম দিক থেকে সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। হিসাবের খাতা বন্ধ, আর কোনো হিসাব করা হবে না। কাজী বাবা, এই দুই সময় আসার আগেই তওবা করো। জানি না কাকে কখন কোন জায়গায় আজরাইল অ্যারেস্ট করিয়া বসে আল্লাহ। কাজী বাবা, এই মজলিসটা বড় দামি মজলিস, অনেক কোরআনের হাফেজ এখানে আছে, অনেক হক্কানি আলেম, অনেক যা বাইরা চোখে পানিওয়ালা আহলে কলবওয়ালা আহলে জাকিরিন। বাবা, এমন মানুষও আছে যারা কান্না শুরু করলে আমার মাওলায় লজ্জা পায়। অনেক সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্না মাওলায় সহ্য করতে পারে না। কাজী জীবনের শেষ তওবা মনে করিয়া এই মুহূর্তেই তওবাটা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটু মজলিসের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালাইয়া তোমার বান্দারা এই ঠান্ডার ভিতরে, এই ঠান্ডা জমিনের উপরে কেন বসিয়া রইছে? ইয়া আল্লাহ, ক্ষুধা লাগছে তারপরও ওঠে না, ঘুমে ধরছে তারপরও লড়ে না, সারাদিন কাজকর্ম করছে, শরীর ক্লান্ত, তারপরও এখান থেকে যায় না। কারণটা কি মাওলা? একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ হইতে পারে না। আল্লাহ, একটা মানুষেরও খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকেও মাহরুম করিও না। আল্লাহ, বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কাল হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো।
মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনাল নার। বাবা চোখে পানি হলো বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সইতে পারে না রে বাবা। চোখের পানি বড় দামি, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো, মাওলার দরবারে কেমন কান্দা কানতেন। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়ে দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালো কালো দাগ বসাইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর 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 করিয়া কাঁপতো আর ঝাড় ঝাড় করিয়া কাঁপতো। বইরা তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো মাওলার ভয় করতেন, আমরাও তো করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও তো দাঁড়াবো। বাবা তখন যদি আমার মালিকে ধরিয়া বসে জবাব দিতে পারবো না। জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হবে না। আজকে দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, সন্তানের মোহাব্বতে যদি বাবা মা কাঁদতে পারে, ভাইরা আমার মাওলার মোহাব্বত কি সন্তানের চেয়েও কম হইয়া গেল? আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেল? আল্লাহ, আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, কপাল পুরিয়া গেছে আর কিছু না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। हम जलील है नाखार है नादान है गुनाहगार है बदकार है खबीस है चोर है डाकात है सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সব কিছু আমাদের চেয়ে খারাপ, আমাদের চেয়ে নিকৃষ্ট বুঝি এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ ওই তোমার হাবিবের উম্মত, যতই খারাপ ওই কপাল গুনে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি মাওলা। তোমার হাবিবের তোফায়েলে দোস্তের খাতিলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে কবুল করিয়া লও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চাবাইয়ের মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। ফিলিস্তিনের কথা বলতে পারি না, কলিজা সিরিয়া। আজকেও কয়েকজন মুসলমান মহামারিয়া ফলাইছে। আল্লাহ, দুধের বাচ্চা মায়ের কোলে দুধ খাইবে, তার মুখের ভিতরে রক্ত। মানবতার মুখোশধারী আল্লাহ, আল্লাহ, পশ্চিমারা এইটা দেখে না। আল্লাহ, কপাল পোড়াদেরকে হেদায়েত করো, নাহলে ধ্বংস করিয়া দাও। ওই জালেমের গোষ্ঠী, জায়েনবাদী, ইহুদিবাদী, ওই দাজ্জালের পূজারি, ওই কপাল পোড়াদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আমার ভাই বোনদেরকে বাঁচাও, হেফাজত করো। আর দেখতে পারি না, সহ্য করতে পারি না। اللهم انصر المجاهدين المسلمين في أفغانستان وفي كشمير وفي العراق وفي إيران وفي توران وفي شيشان وفي فلسطين وفي মায়ানমার, خصوصا في বাংলাদেশ। আল্লাহ, বিশেষ করে বাংলাদেশ ও ইসলাম মুসলমান দেশের অবস্থা ভালো না। ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। ষড়যন্ত্রকারীদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। যারা মানবতার মুখোশ পরিয়া মিঠা মিঠা কথা বলিয়া জনগণকে ধোঁকা দিয়া
এই দেশটারে বারবার গোলাম দেশে পরিণত করছে। আল্লাহ কপাল পরাদের মুখ সম্মোচন করিয়া দাও, জনগণকে বোঝার তৌফিক দিয়া দাও, আমাদেরকে আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো, হেদায়েত নসিবে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও কবরে বাবাও কবরে, আর কোনোদিন বাবা বলিও না, আর কোনোদিন কপালে চুমা দেবে না। আমরা দোয়া করলাম তাদেরকে মাফ করিয়া দাও, মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। আল্লাহ দেশের জন্য যারা দেশ জীবন দিল, আল্লাহ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের মর্তবা জান্নাতে বাড়াইয়া দিও। যারা অসুস্থ অবস্থা হসপিটালে আছে, চোখ নাই, হাত নাই, পাও নাই, কানে শোনে না, চোখে দেখে না, আল্লাহ আমার ভাইদেরকে তুমি সুস্থ করিয়া দাও, তাদের প্রয়োজন হাওয়ায়েজ গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও।